নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব চিকেন ভর্তা। এবার দেখো চিকেন ভর্তার জন্য আমার কি কি লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো এখানে আমি চিকেন নিয়েছি, সলিড চিকেনগুলো নিয়েছি। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর দেখো একটু জল দিয়ে আর নুন দিলাম অল্প, এবার সেদ্ধ করে নেব। এবার এখানে আমন্ড বাদাম আর কাজু বাদাম আর পোস্তটা ভিজিয়ে নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজটাকে পেস্ট করে নেব। এবার দেখো এই বাদামের পেস্টটা আমি এটা পেস্ট করে নিয়েছি বাদামগুলো। আর এখানে লঙ্কার পেস্ট আছে, টমেটো পিউরি একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি, রসুন বাটা, আদা বাটা। আর এই চিকেনটাকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি ঠান্ডা করে। এবার দেখো এখানে একটু গোটা গরম মশলা মানে এলাচ আর একটু লবঙ্গ ফোড়ন দিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর এই রান্নাটা কিন্তু একটু সাদা তেলেই করলে বেশি ভালো হবে। আর এখানে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা দিলাম। আর এখানে টমেটো পিউরি দিয়ে দিলাম, হলুদ হাফ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, জিরের গুঁড়ো এই ছোট চামচের হাফ চামচ দিলাম, ধনের গুঁড়ো অল্প দিলাম হাফ চামচ। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণে না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই চিকেন ভর্তা রেসিপিটি দেখবে রুটি, পরোটা, লুচি, নান সব কিছুর সাথেই কিন্তু সার্ভ করা যায়। দারুণ টেস্টি হয় চিকেন ভর্তা। এবার দেখো এই চিকেনগুলোকে দিয়ে দিলাম। আর বাকি কষানোটা আমি এই চিকেনের সাথে, চিকেনটাও আর একটু সফট হবে সেই জন্য আমি একটু আগেই দিয়ে দিলাম চিকেনটাকে। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর জলটাকে একদম পুরো শুকিয়ে ফেলবো। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো। আর তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। আর বন্ধুরা আমার আরেকটা শর্ট চ্যানেল খুলেছি, সেটাও তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা ওইটা দেখতে পারবে। এবার দেখো কষানো হয়ে গেছে। কষানোর পরে এই বাদামের পেস্টটা দিয়ে দিলাম। আর আমার লাগবে আমুল ফ্রেশ ক্রিম। আমুল ফ্রেশ ক্রিমটা আমি একটু কমই দিলাম, তোমরা চাইলে একটু বেশি দিতে পারো। আমি বেশি খাওয়া ঠিক না সেজন্য আমি খুবই কম দিলাম। এবার একটা ডিম আমি এখানে ছোট ছোট করে পিস করে কেটে দিলাম। আর তোমরা চাইলে কসুরি মেথি একটু গুঁড়ো করে দিয়ে দেবে, আমি আর কসুরি মেথিটা দিলাম না। এবার নুন দিয়ে দিলাম। নুনটা চিকেনে দেওয়া ছিল সেজন্য লাস্টে অল্প দিলাম নুন। এবার দিলাম গরম মশলার গুঁড়ো। আবারও ভালো করে মিশিয়ে নিলাম। দেখো চিকেন ভর্তা কিন্তু একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। এবার দেখো নামিয়ে একটা থালায় সার্ভ করে দিচ্ছি। এবার একটু এই আমুল ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশ করে দিলাম। এবার একটা ডিম একটু ডিজাইন করে কেটে নিয়েছি। দেখো তোমাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।